ওকে, চলেন আমরা শুরু করি। আজকে আমরা আজকে হোম পেজ বানাবো একটা, এই যে এটার মতো দেখে দেখে যতটুকু পারা যায় আমরা প্রায় ততটুকু কপি করবো এটাকে দেখে দেখে। হ্যাঁ, দেখেন কপি করতে করতে কিন্তু আপনার ধারণাগুলো বের হবে যে আপনার কোন সেকশনের পরে কি দিতে হবে, বা অ্যাপ কোন ধরনের ওয়েবসাইট হলে কি টাইপের আপনি সেকশন দিতে হবে, বা আপনি কোনটার পরে কি দিবেন, আপনি আস্তে আস্তে কপি করতে 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 বুঝাবেন। আর আপনারা এই জিনিসগুলো কপি করবেন কোত্থেকে, মানে দেখবেন কোথায় আপনার এনভাটো এলিমেন্ট আছে, তারপর থিম ফরেস্ট আছে, এখান থেকে যাই আপনি সার্চ দিবেন যে শপিফাই থিম বা ই কমার্স থিম। হ্যাঁ, এইসব জিনিসগুলো আপনার সার্চ দিলে আস্তে আস্তে আপনারা এখানে দেখবেন যে এগুলার এদের যে ডেমোগুলো আছে, ডেমোগুলো আস্তে আস্তে দেখতে দেখতে আপনার আইডিয়া হয়ে যাবে যে আসলে কি করা লাগে। আচ্ছা চলেন আমরা একটা পেজ ক্রিয়েট করি আজকে। ওকে, দেখেন আমরা চলে আসছি পেজ ফ্রাইর যে পেজের যে ড্যাশবোর্ড, এখানে চলে আসছি। সো আমরা দেখি আমরা যে জিনিসটাকে কপি করতেছি, ওকে আমরা এখানে রাখি। দেখেন আমাদের সর্বপ্রথম আমাদেরকে কি নিতে হবে এটা বলেন তো, এখানে আমাদের সর্বপ্রথম কি নিতে হবে? হেডার ফুটার। হেডার হেডার ফুটার তো আমরা থিম থেকে আনবো, যেহেতু পেজ ফ্লাই হেডার ফুটার করার কোনো ওয়ে নাই। সো আমরা হেডার ফুটার গুলো থিম থেকে করবো। হেডারের পরে কি আছে? একটা স্লাইডার নিতে হবে একটা, ব্যাকগ্রাউন্ড বা স্লাইড করবে। এটা স্লাইডার, এটা ইয়া না, ব্যানার না, এটা স্লাইডার, যেহেতু স্লাইড করতেছে। বুঝা গেছে? আচ্ছা, আমরা একটা স্লাইডার নেই। এখানে দেখেন স্লাইড শোতে তিন ধরনের স্লাইডার আছে, ঠিক আছে? চার ধরনের স্লাইডার, এগুলো বিভিন্ন ছোট ছোট ছবি টাইপের স্লাইড। আমার আমি এই জিনিসটা দেখে বুঝতেছি যে আমার যে স্লাইডারটা প্রয়োজন, আমি চাইলে এই স্লাইডারটাকেও নিতে পারি, 2 নাম্বার স্লাইডারটাকেও নিতে পারি, বা আমি চাইলে 1 নাম্বার স্লাইডারটাকেও নিতে পারি। সো আমার যেহেতু মাঝখানে লেখা লেখা বা এরকম কিছু আছে, সো আমি 2 নাম্বার স্লাইডারটাকেই নিই এখানে, ঠিক আছে? 2 নাম্বারটাকে নিলাম, বা আমার যখন প্রয়োজন হবে আমি দরকার হলে 1 নাম্বারটাকে নিব, ঠিক আছে? আচ্ছা দেখেন আমার স্লাইডার, আমার যে থিমের যে ডেমোটা আছে, এখানে স্লাইডার কি এই আমারটার মতো কি এত ছোট, এতটুক, নাকি পুরো পুরো সেকশন জুড়ে আছে স্লাইডারটা? পুরো সেকশন, পুরো সেকশন জুড়ে আছে না? তাহলে আমিও আমার স্লাইডারটাকে পুরো সেকশন জুড়ে করে দিব। যে সেকশনে ধরবো, ধর সেট ফিক্সড উইথ করে দিব, তার মানে সে এখন পুরোপুরি বা পুরো সেকশন অনুযায়ী হয়ে গেছে। বুঝা গেছে এই ব্যাপারটা? আরেকবার দেখাই না, ক্লিয়ারলি দেখিনি এটা। আচ্ছা ঠিক আছে, আরেকবার দেখাচ্ছি। দেখেন আমার যে থিমের যে স্লাইডারটা আছে, সেই স্লাইডারটা পুরো থিম, মানে পুরো সেকশন অনুযায়ী আছে, মানে একদম এখান থেকে ধরে একদম এখান পর্যন্ত। আমি যদি ইয়া দিয়ে দেখাই, ঠিক আছে? একদম দেখেন এই যে এখান থেকে ধরে একদম এই এতটুকু পর্যন্ত, মানে একদম এই মাথা থেকে এই মাথা, মানে পুরো সেকশন জুড়ে আছে, ঠিক আছে? এটাকে বলা হচ্ছে ফুল উইথ একটা সেকশনের, ঠিক আছে? তাহলে আমার আমার পেজ ফ্লাই যেটা আছে, দেখেন আমার এখানে এই ঠিক এখান থেকে এতটুকু, মানে পুরো সেকশন জুড়ে নাই, তাহলে আমাকে এটাকে পুরো সেকশন জুড়ে করে নিতে হবে না? জি। তাহলে এটা পুরো সেকশন জুড়ে করতে হলে আপনাকে আসতে হবে যে দেখেন উপরে সেকশন লেখা আছে, ঠিক আছে? আপনার যদি মনে না থাকে যে আমি এই যে ফুল উইডটা কোথায় পাওয়া যায়, তাহলে আপনি প্রত্যেকটাকে ধরে ধরে দেখবেন। দেখেন আমি ব্লককে ধরি, এখানে জেনারেলে কোনো কিছু পাইলাম না, স্লাইড শোতে কোনো কিছু পাইলাম না, হ্যাঁ কলামও কোনো কিছু নাই, তারপর আপনার রো, রো তো সেট ফুল উইড নামে কোনো সেকশন নাই, ঠিক আছে? সেকশন আসেন, দেখেন সেট ফিক্সড উইড নামে একটা সেকশন আছে, আপনি এটাকে ক্লিক করে দেন, হয়ে যাবে। হইছে ভাই? আচ্ছা ঠিক আছে। আচ্ছা তাহলে আবার আমাদেরকে আমাদের যে স্লাইডার গুলো আছে, এই স্লাইডারের পিছনে আমাদের কিন্তু এখানে ছবি আছে, লেখা আছে। সো আমাদেরকে ওই ছবি দিতে হবে না, এগুলোর পিছনে। আর আরেকটা জিনিস দেখেন, আমাদের স্লাইডার কয়টা সেকশন, দেখেন একটা স্লাইডার, দুইটা স্লাইডার, তিনটা স্লাইডার, আমাদের এখানে তিনটা স্লাইডার আছে। সো আমাকেও তিনটা স্লাইডার নিতে হবে, ঠিক আছে? তো আমার এখানে স্লাইডার কয়টা আছে দেখেন, স্লাইড 1, স্লাইড 2 আর স্লাইড 3। মানে আমাকেও যেহেতু তিনটা স্লাইডার দিবে, আমিও তিনটা স্লাইডার নিয়ে নিলাম, ঠিক আছে? একটা স্লাইড, দুইটা স্লাইডার, এই যে একটা স্লাইডার, তিনটা। আচ্ছা এটা আমি এখান থেকে এটাকে কপি করে নিই, তাহলে একই রকম আসবে। এই যে 3 নাম্বার, 3 নাম্বার, ঠিক আছে? আচ্ছা এবার আমার এখানে ছবি এবং বাকি যা যা দরকার, আপনার স্ক্রিন একটু লেটে আসতেছে না? আচ্ছা আমাদের এই মুহূর্তে আমরা স্লাইডারটা নিয়ে আসলাম, তিনটা স্লাইডার নিলাম। আমাদের স্লাইডার ছবি প্রয়োজন হবে, ছবি আছে, টেক্সট গুলো আছে, এগুলো আমাদেরকে নিতে হবে। হ্যাঁ,
এগুলো নেওয়ার জন্য আমার হচ্ছে এই ছবিটা আমি দুইটা ওয়েতে নামাইতে পারি। একটা হচ্ছে ইন্সপেক্ট করে নামাইতে পারি, আরেকটা জিনিস হচ্ছে আমি আহ, আমার হচ্ছে একটা এক্সটেনশন আছে যেটা হচ্ছে আপনার এই যে ইমেজ ডাউনলোডার, এই এক্সটেনশন দিয়ে নামাইতে পারি। আচ্ছা, তাহলে আমি হচ্ছে এই এক্সটেনশনটা দিয়ে নামাই নি। এই যে এখানে একটা ছবি, এখানে একটা ছবি, এখানে একটা ছবি, তিনটা ছবি নামাই নিলাম। আমার এগুলা আপাতত এগুলাই প্রয়োজন। আচ্ছা ঠিক আছে, আসেন তাহলে এই যে প্রথম স্লাইডারে আসি। আমি আগে প্রথম স্লাইডারে আসলাম। প্রথম স্লাইডারে আমি হচ্ছে একটা ছবি দিব ব্যাকগ্রাউন্ডে। হ্যালো, জি বলেন। ইমেজ ডাউনলোড। আচ্ছা দেখেন, আমাদের হচ্ছে আমরা স্লাইডারে, এই স্লাইডারে হচ্ছে ছবি দিব, ঠিক আছে। ছবিগুলো দেওয়ার জন্য আমি হচ্ছে ছবিগুলো হচ্ছে এখান থেকে নামাই নিয়ে আসছি। সেই নামানোর জন্য দুইটা ওয়ে আছে। একটা হচ্ছে আপনি ইন্সপেক্ট করে আনবেন, আরটা হচ্ছে একটা এক্সটেনশন আছে। আপনাকে যদি ইন্সপেক্ট করার দরকার নেই, এই এক্সটেনশনটা দিয়ে আপনি নামাই নিতে পারবেন, ঠিক আছে। যদি এটা 100% কাজ করে না, কিছু কিছু ক্ষেত্রে এটা হচ্ছে মানে কিছু ওয়েবসাইট আছে ওখান থেকে আপনি নামাইতে পারবেন না, তখন আপনাকে ইন্সপেক্ট করে নামাইতে হবে, ঠিক আছে। আচ্ছা, তাহলে আমি তো সবগুলো ছবি নামাইলাম। সো আমি প্রথম স্লাইডের হচ্ছে ছবি দেই, আপলোড ফাইলস। সিলেক্ট, এই যে আমাদের ছবি চলে আসছে। এবার আমরা দ্বিতীয় স্লাইডার হচ্ছে ছবি দিব, ঠিক আছে। সেম স্লাইডারটাকে আগে ধরবো আমরা, ধরে ব্যাকগ্রাউন্ড ইমেজ, ওপেন, সিলেক্ট। আচ্ছা দেন তৃতীয় ইমেজে দিব। দেখেন আপনি হচ্ছে স্লাইড শোর ব্যাকগ্রাউন্ড ইমেজ একটা, আর স্লাইডারের ব্যাকগ্রাউন্ড ইমেজ কিন্তু আরেকটা, মাথায় রাখবেন এটা। আমি কিন্তু স্লাইডারের ভিতরে হচ্ছে আপনার ব্যাকগ্রাউন্ড ইমেজ দিচ্ছি। আপনার আবার স্লাইড শোর ভিতরে যদি ব্যাকগ্রাউন্ড ইমেজ তাহলে কিন্তু ঝামেলা আছে। দেখেন আমি যে ক্লিক করার সাথে সাথে স্লাইড আসতেছে, আর স্লাইড শোর ব্যাকগ্রাউন্ড একটা, স্লাইডারের ব্যাকগ্রাউন্ড হচ্ছে একটা। আমি কিন্তু বারবার বলে দিচ্ছি এটা, কারণ এটা অনেকে হচ্ছে দেখবেন যে তাড়াতাড়ি করতে যাবেন, কাজ করতে যাবেন, খেয়াল করবেন না, ওই স্লাইড শোতে দিয়ে দিবেন, ঠিক আছে। স্লাইড শো হচ্ছে পুরো যে তিনটা স্লাইড হবে, এই পুরো তিনটা মিলে হচ্ছে আপনার স্লাইড শো। আর প্রত্যেকটা সিঙ্গেল পার্টিকুলার যেগুলো, এগুলো হচ্ছে স্লাইডার। কথা বুঝতে পারছেন? আচ্ছা জি ঠিক ভাই। আছে, তাহলে আমরা নিয়ে আসতেছি একটা একটা করে। আচ্ছা, এখানে প্রথমে দেওয়া আছে নিউ রিল। আচ্ছা আমি আমার মতো, আমি নর্মাল হচ্ছে ডামি ট্যাক্স দিই, ঠিক আছে। ওদের মতো ট্যাক্স দিতে হবে এমন না, জাস্ট আমি ডিজাইনটা আপনাদেরকে করে দেখাই। আচ্ছা ঠিক আছে। আচ্ছা লরেন থেকে আমি কিছু টেক্সট নিয়ে আসি। ইমেজ টাইম শেষ হয়ে জুমের টাইম শেষ? গিয়ে 3 মিনিট আছে। ও আচ্ছা, ওই আবার ওই আগের লিঙ্কে আইসেন আপনারা, সমস্যা নেই। আমি এটা 1.5 ঘন্টা সেট করছি। আচ্ছা, তাহলে আমি হোয়াট ইজ লরেম ইপসাম এইটাকে আমি দিতে পারি তাদের হচ্ছে আপনার কি আকারে, জেনারেলে আসবেন। দেখেন আপনি হচ্ছে এইখানে এই জায়গায় যদি পেস্ট করেন তাহলে কিন্তু হবে না, আপনাকে এটা সিলেক্ট করে জেনারেলে আসতে হবে। জেনারেলে আসে এই জায়গায় হচ্ছে পেস্ট করবেন, লেখাটা আসবে। দেন স্টাইলে যে লেখাটাকে আমরা সাদা করে দিই, সাদা করে দিই, তারপর লেখাটা বোঝা যাবে। বুঝতে পারছেন ব্যাপারটা ভাই? জি ভাই। আচ্ছা, এরপরে দেখেন আমরা এই যে এইটার হচ্ছে একটা আপনার ইয়া ছিল, প্রথমে একটা হেডিং ছিল, হেডিংয়ের নিচে আর কিছু এরকম লেখা আছে, ঠিক আছে। এই লেখাগুলো আমরা দিব। আচ্ছা, কেউ একজনের এখানে সাউন্ড আসতেছে, কার এখান থেকে মানে এটা ইয়া সাউন্ড আসতেছে। যখন কথা বলবেন তখন ইয়া করে আনমিউট করে কথা বলবেন, সমস্যা নেই, হ্যাঁ। আচ্ছা, তাহলে আমরা এখান থেকে আরও কিছু টেক্সট দিয়ে দিই, এখান থেকে কিছু টেক্সট দিয়ে দিই। সেম এই যে জেনারেলে আসবো, এসে টেক্সটগুলো দিয়ে দিব। দেওয়ার পরে আমরা জাস্ট, যেহেতু ব্ল্যাকের উপরে ব্ল্যাক, এই কারণে আমার লেখাগুলো বোঝা যাচ্ছে না, আমি এটাকে হোয়াইট করে দিই। এই যে লেখা চলে আসছে, তবুও লেখাটা একটু বোঝা যাচ্ছে না। দেখছেন এই যে এই পাশ দিয়ে লেখাটা একটু বোঝা যাচ্ছে না। আমি যদি এই লেখাটাকে, এখন তো আমার কি করতে হবে, যদি এই লেখাটাকে বুঝাইতে হয়, আমি এই যে এই পুরো লেখাটার পিছনে হচ্ছে একটা ব্যাকগ্রাউন্ড দিয়ে দিতে পারি, চাইলে সাদা ব্যাকগ্রাউন্ড দিয়ে দিতে পারি, হ্যাঁ। আর লেখাটাকে কালো করে দিতে পারি। এবার এবার লেখাটাকে কালো করে দিতে পারি। বুঝাইতে পারছি ব্যাপারটা? জি ভাই। চাইলে এই তাহলে দেখেন এখানে হচ্ছে ইমেজ ওভারলে দিলে হতো না? ইমেজ ওভারলে,
হ্যাঁ ওইটা দিলেও হইতো, বাট আসতেছি একটা একটা, আমরা একটা একটা আসি। দেখেন এইটা হচ্ছে, এখানে হচ্ছে কি আছে, সাদা দিছি, এইটা এখানে লেখাটা কালো দিছি, কিন্তু ঠিক আছে আপনি চাইলে এইটার পিছনেও এইভাবে সেম সাদা ব্যাকগ্রাউন্ড দিয়ে লেখাটাকে কালো করে দিতে পারেন। ঠিক আছে, দুইটাকে আমি একই রকম মানে মিল রাখার জন্য করতেছি আর কি জিনিসটা। সরি, লেখা কোনটা সিলেক্ট হয়েছে? আচ্ছা লেখাই তো সিলেক্ট করিনি আগে। আচ্ছা এই যে আসছে, সাদা ব্যাকগ্রাউন্ড দিলাম, পিছনে হচ্ছে কালো কালারের, মানে এটা লেখাটা কালো দিলাম। বুঝা গেছে এই জিনিসটা? এবার আসেন আপনারা দেখেন এখানে একটা বাটন আছে, ঠিক আছে, যেহেতু ওরা দিচ্ছে এক্সপ্লোর, আমরা চাইলে এই যেহেতু আমরা মানে মনে করছি যে এটা হচ্ছে, যেহেতু আমরা তাদেরকে ঘড়ির বিজ্ঞাপন দিচ্ছি, তার মানে আমরা হচ্ছে ঘড়িটা বিক্রয় করবো, হ্যাঁ, তাহলে আমরা এখানে ভিও মোড়ের জায়গায় এখানে হচ্ছে শপ নাও দিতে পারি, এই লেখাটাকে শপ নাও, শপ নাও দিতে পারি লেখাটাকে। আমরা পুরোপুরি অ্যাকুরেটলি তাদের মতো করতেছি না, আমরা আমাদের নিজস্ব কনসেপ্ট থেকে করতেছি ব্যাপারটা। আচ্ছা বুঝা গেছে এই জিনিসটা? জি ভাইয়া। আচ্ছা, আর জি ভাই। একটা কথা বলি, আপনারা সবসময় কাজ করার ক্ষেত্রে সবসময় ব্লক নিয়ে কাজ করবেন। যেহেতু আমি একটা রেডিমেড মানে স্লাইড শুনেছি, যদি এখানে যদি ব্লক না থাকতো, আপনি হচ্ছে একটা এখান থেকে লেআউট থেকে এই যে ব্লক আছে, এই ব্লক নিয়ে কাজ করতে পারতেন। আমি ব্লক নিয়ে কাজ করতে বলি কি জন্য, কারণ আপনি ব্লক নিয়ে কাজ করলে আপনি এইগুলাকে আলাদা আলাদাভাবে আপনি মেনটেন করতে পারতেছেন, এবং পুরো জিনিসটা এই যে তিনটা জিনিসকে একসাথে চাইলে আপনি মেনটেন করতে পারতেছেন। এই জিনিসটা আপনি কখন কখন আপনাকে হেল্প করবে, আপনি যখন মার্জিং প্যাডিংয়ের কাজ করবেন, মানে পুরো একটা সেকশনের মার্জিং প্যাডিং কাজ করবেন, তখন আপনাকে খুব 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 বেশি হেল্প করবে হচ্ছে এই জিনিসগুলো। ক্লিয়ার কেন মানে ব্লক নিয়ে কাজ করবেন আপনি? বুঝতে পারছি। জি। আচ্ছা, হ্যাঁ সেকশন আর ব্লক, আপনার তো এটা হচ্ছে পুরোটা একটা সেকশন। আপনি সেকশনের ভিতরে যে কন্টেন্টগুলোকে বসাবেন, সেই কন্টেন্টগুলোকে আপনি যদি ব্লগের ভিতর রাখেন, মানে ব্লকের ভিতর রাখেন, তাহলে হচ্ছে আপনি এগুলোকে মেনটেন করতে খুব সুবিধা। মেনটেন করতে সুবিধা বলতে আমি বুঝাচ্ছি হচ্ছে আপনার মার্জিং প্যাডিং দিতে খুব সুবিধা হবে। ঠিক আছে, ধরুন আপনি যদি ব্লকের ভিতরে না নেন, যেমন আমি আরও দুইটা জিনিস নিয়ে বুঝাই আপনাকে জিনিসগুলা। দেখেন আমি এখানে একটা হেডিং নিলাম, ঠিক আছে, কোথায় আসলো হেডিংটা, এই যে হেডিংটা এখানে আসছে, হ্যাঁ, আমি লেখাটাকে সাদা করে দিতে বুঝে যাবে। আচ্ছা এই যে এখানে একটা হেডিং নিলাম, সাথে এখানে আরেকটা প্যারাগ্রাফ নিলাম, ঠিক আছে, এই যে এখানে আরেকটা প্যারাগ্রাফ নিলাম, এই লেখাটাকে হচ্ছে আমি হোয়াইট করে দিই। আচ্ছা দেখেন, আপনি যদি এইগুলাকে যদি আপনি আলাদা আলাদা ধরেন, আপনি এগুলাকে হচ্ছে আপনি সেন্টার অ্যালাইন দিয়ে দিলেন, সেন্টার অ্যালাইন করে দিলেন এগুলাকে, এই যে সেন্টার অ্যালাইন করে দিলেন। এখন আপনি যদি হচ্ছে ব্লকের ভিতরে নেন, দেখেন আপনি জাস্ট হচ্ছে এই ব্লকটাকে ধরেন, এখান থেকে যে ব্লকটাকে ধরলাম, এই ব্লকটাকে ধরে আপনি ধরেন এখান থেকে হচ্ছে 50 পিক্সেল হচ্ছে, দেখছেন, মানে পুরো সেকশন, এই দেখেন আপনি পুরো সেকশনটাকে একসাথে হচ্ছে মার্জিং প্যাডিং করতে পারছেন, এবং চাইলে আপনি এগুলোকে আলাদা আলাদাভাবে মার্জিং প্যাডিং করতে পারছেন। দেখেন এটাকে আমি শুধু আলাদাভাবে মার্জিং প্যাডিং, এই যে 500, ঠিক আছে, এইটা করতে পারতেছেন। বাট আপনি যদি ব্লক না নিয়ে কাজ করেন, আপনি হচ্ছে এগুলোকে প্রত্যেকটাকে আলাদা আলাদাভাবে আপনি কাজ করতে হবে। কারণ আপনি চাচ্ছেন এটা তো 500 পিক্সেল হচ্ছে কি হবে, এটা তো 500 পিক্সেল হচ্ছে প্যাডিং হবে, এটা তো 500 পিক্সেল প্যাডিং হবে, কিন্তু আপনি ব্লকের ভিতরে কাজ করলে অনেকগুলো সুবিধা পাবেন আপনি, মানে আপনাকে আলাদা আলাদাভাবে করা লাগতেছে না, আপনি দুইটা একসাথে কাজ করতে পারছেন, এবং আপনি চাচ্ছেন হচ্ছে আরও অনেকগুলো সেকশনে আপনি কাজ করতে পারবেন। যখন কাজ করবেন অনেকগুলো সেকশন, জাস্ট আমি শুধু মার্জিং প্যাডিংয়ের কথাটা বললাম। রেসপন্সিভের ক্ষেত্রে আপনি খুব বেশি হেল্প পাবেন যদি আপনি ব্লক নিয়ে কাজ করেন। বুঝতে পারছি? ব্লকটা কি নিয়ম? জি ভাই বুঝতে পারছি। মানে ব্লকটা মানে হচ্ছে ধরেন, ভাইয়া তাই একটা ব্লগ দুইটা ব্লগ দেবে একটা স্লাইড যদি একটু দেখাইতেন তাহলে তো ভালো হতো। বুঝি নেই আপনার কথা। মানে বলতেছি যে ভাই ব্লগ ব্লক নিয়ে করতে পারছেন না, ব্লকটা কিভাবে একটা নেবেন? স্লাইড বানাই দিতেছেন, এই যে এইটা স্লাইড ভাই। আরেকটা স্লাইড বানাইতাম আমরা। না না মানে ব্লগ আরেকটা দিয়ে slide বানাই, একটা হ্যাঁ, স্লাইড বানান। বানাইতে বলতেছি। ও আচ্ছা ঠিক আছে, আমি ব্লক দেখাচ্ছি। দিয়ে। আচ্ছা আমি এটার নিচে আমি একটা স্লাইড বানিয়ে দেখাচ্ছি আপনাদেরকে, মানে ব্লক নিয়ে। আচ্ছা দেখেন এই আমি একটা স্লাইড নিলাম, এটা হচ্ছে আরেকটা স্লাইড, হ্যাঁ, আরেকটা স্লাইড নিলাম আমি, আসলে না স্লাইডটা, আচ্ছা এই যে স্লাইডটা আসছে, আমি স্লাইডটাকে হচ্ছে পুরো সেকশন জুড়ে দিয়ে দিই, ঠিক আছে। আচ্ছা এবার আমি স্লাইডের হচ্ছে একটা ছবি নেই, ঠিক আছে, আগে একটা ইমেজ নিয়ে আসি আমি। আচ্ছা দেখেন আপনি হচ্ছে নর্মালি এই যে ব্লক নিয়ে, আপনি যদি ব্লক নিতে চান আপনাকে লেআউটে এসে
ঠিক আছে, এই যে এখান থেকে ব্লক নেবেন, ব্লকটা কই, আমরা হচ্ছে একটা মিস্টেক করে ফেলছি এখানে, আমাদের হচ্ছে এখানে ইমেজ দিতে হবে। কোথায় ইমেজ দিলাম আমরা? এখান তো ব্লকই নিচ্ছে না, বুঝতেছি না। সাব্বির ভাই ব্লকটা আগে নিতে হবে, ব্লক নেওয়ার পরে না আপনি স্লাইডার নেবেন ভিতর ব্লকের ভিতরে। না 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 ভাই, আপনি যেটা বলছেন সেটা এটা না ভাই, আপনি ব্লকের ভিতরে কেন আপনি স্লাইডার নেবেন? আপনি আপনি হচ্ছে প্রথমে তো আপনি হচ্ছে স্লাইডার বানাচ্ছেন না, জি আপনি স্লাইডার বানাচ্ছেন। আচ্ছা, আমরা যে স্লাইডারে যেখানে ছিলাম ওখান থেকে আমরা আগাই, আমরা দরকার হলে আপনার ব্লকের কাজগুলো আমরা পরে দেখাবো, ঠিক আছে? এবার স্ক্রিন এবং কথা সব একসাথে চলতেছে? আপাতত শোনা যাচ্ছে। আচ্ছা ঠিক আছে। আচ্ছা দেখেন, তাহলে আমরা একটা স্লাইডারের হচ্ছে যে টেক্সটগুলো আছে সেই টেক্সটগুলো হচ্ছে সেট করলাম এখানে। আচ্ছা, দেন আরেকটা যে স্লাইডার আছে এগুলোর টেক্সটগুলো আমাদের হচ্ছে সেট করতে হবে, ঠিক আছে? তো আমরা এগুলার টেক্সটগুলো যে সেট করতে চাই, এখানে এটা দিলাম, ধরেন জেনারেলে আসলাম, এখান থেকে কিছু টেক্সট নিলাম, দিয়ে দিলাম এখানে। আচ্ছা শুনতেছেন সবাই? আছেন? আচ্ছা ঠিক আছে। দেখেন এগুলো লেখাগুলো কালো, তো আমরা একটু যদি হোয়াইট করে দিতে পারি তাইলে মোটামুটি আমাদের লেখাগুলো আশা করি যে বোঝা যাবে, ঠিক আছে? হোয়াইট করে দিলে লেখাগুলো বোঝা যাবে। আচ্ছা ঠিক আছে। এবার আমরা হচ্ছে স্বপ্নাও যদি দেই আর কি, যে এখানে ভিউর মোড়ের জায়গায় আমরা হচ্ছে স্বপ্নাও দিয়ে দিই, যেহেতু আমরা হচ্ছে এগুলো হচ্ছে ঘড়ি যেহেতু আমরা তাদেরকে দেখাচ্ছি, হ্যাঁ, যে তাদের কাছে আমরা ঘড়ি বিক্রি করবো, এখানে আমরা হচ্ছে স্বপ্নাও দিয়ে দিলাম। আচ্ছা ঠিক আছে, এতটুকু। 3 নাম্বার যেটা আছে এটা আমি আর করতেছি না, এটা আপনারা যখন কাজ করবেন তখন কই নেন। আচ্ছা, এতটুক যতটুকু বুঝাইলাম এতটুকু পর্যন্ত বুঝা গেছে? জি ভাই বুঝতে পারছি। জি আচ্ছা, আর দেখেন। একটা কোশ্চেন ছিল, জি বলেন। আর যদি এই টেক্সট গুলো তো সব মাঝখানে আছে, কিন্তু আমি চাচ্ছি একদম উপর বরাবর আমার টেক্সট গুলো থাকবে। একদম এরকম উপরে? হ্যাঁ একদম উপরে, মানে ওই একদম ওই লাইনের বরাবর যদি আমি নিতে চাই, ধরেন বাই চান্স কোনো মানে ক্লায়েন্টের বা যে কোনো একজন বললো, হ্যাঁ মানে সে যদি তারটা যদি এরকম হয় তাহলে মার্জিন প্যাডিং দিতে হবে, এছাড়া হ্যাঁ, মার্জিন মাইনাস দিয়ে আপনি নিতে হবে এটাকে। এই যে ধরুন আমি 70 দিলাম, মার্জিন মাইনাস 70, এই যে উপরে মার্জিন মাইনাস 180 দিলাম, আর 2 পরে। আমি এটা আমি মার্জিন প্যাডিং দিয়ে তো নেওয়া যাবে সেটা জানতাম না, যে মানে অন্য কোনো ইয়ে আছে না 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 না। আর দেখেন এই লেখাগুলোকে আমি যদি কেউ যদি চান হচ্ছে একদম বামে রাখতে, তাহলে হচ্ছে দেখেন এই পুরো ব্লকটাকে ধরছি, লেফট পাশে দিয়ে দিছি, একদম বামে চলে আসছে। কেউ চাচ্ছেন একদম এই যে ডান পাশে রাখার জন্য, হ্যাঁ, তাহলে হচ্ছে আপনি এখান থেকে একদম এই যে ডানে দিয়ে দিবেন। বুঝাইতে পারছি ব্যাপারগুলো? জি ভাই। আচ্ছা ঠিক আছে, আসেন। সেম সেকেন্ড স্লাইডারের ক্ষেত্রে কে কে আসতেছে একটু পরে। আচ্ছা, সেকেন্ড স্লাইডারের ক্ষেত্রে আপনার সেম, যে আপনি হচ্ছে চাইলে হচ্ছে লেখাগুলো পুরো লেখাটাকে আপনি হচ্ছে একদম মিডল করে রাখতে পারবেন, ঠিক আছে? বা একদম সাইডে চাইলে সাইডে পারবেন, একদম লেফটে চাইলে লেফটে পারবেন। আচ্ছা, এটা তো পুরো হেডিংটাকে ধরছি, শুধু আমি পুরো ব্লকটাকে ধরি, একদম ডানে, একদম বামে, হ্যাঁ, একদম বামে পারবেন। ব্লক কি আর বাহিরে? বুঝা গেছে ব্যাপারগুলা? আপনি যেখানে চান আর কি, আমি মিডলে চাচ্ছি সবগুলা, আমি ব্লকটাকে পুরো ব্লকটাকে ধরে মিডল করে দিই। আচ্ছা চলে আসছে মিডলে। আচ্ছা এবার আসেন, এখানে এই স্লাইডারের পরে হচ্ছে আপনার এই একটা সেকশন ছিল, যে সেকশনে 3টা কার্ট, এগুলো অনেকটা কার্টের মতো, হ্যাঁ, কার্টের মতো ইয়ে ছিল, যে পিছনে ছবি আছে আর উপরে লেখা, হ্যাঁ। তো আমরা হচ্ছে এই সেকশনটার জন্য আগে যে একটা লেআউট নিব, যেখানে হচ্ছে লেআউট হচ্ছে 3টা কলাম হবে। দেখেন এখানে কিন্তু 3টা কলাম, এইটা একটা কলামের ভিতরে হবে, এইটা আরেকটা কলামের ভিতরে হবে, এইটা হচ্ছে একটা কলামের ভিতরে হবে, টোটাল 3টা কলাম হবে। এই জিনিসটা বুঝতে পারছেন?
জি ভাই বুঝতে পারছি। আচ্ছা ঠিক আছে, তাহলে দেখেন এখানে আমি এই যে এখানে 3টা কলাম নিলাম, এই যে 3টা কলাম হলো একটা পার্ট নিলাম, এই যে 3টা কলাম, ঠিক আছে। আচ্ছা আমাদের এই যে পিছনের ব্যাকগ্রাউন্ডটা যে কালারটা আছে এই যে একটু ব্লু টাইপের, এই কালারটা আমি হচ্ছে কালার পিকার দিয়ে নিয়ে নিই, এই যে কালার পিকার দিয়ে আমি নিয়ে নিই, এই যে কালার পিকার দিয়ে নিয়ে নিলাম। দেন এই পুরো সেকশনটা ধরে, এই যে পুরো সেকশনটা আছে তার হচ্ছে ব্যাকগ্রাউন্ড কালার আমি এটাকে দিয়ে দিই, তাহলে আমরা কাজ করতে সুবিধা পাবো। এই যে আমার মানে এতটুকু হচ্ছে আমার ব্যাকগ্রাউন্ড, এটা আমি বুঝতে পারবো। আচ্ছা তাহলে দেখেন এখানে 3টা জিনিসের ভিতরে আমি হচ্ছে আমার হচ্ছে ইমেজ আছে, তারপর হচ্ছে আমার টেক্সট আছে, তারপরে ইমেজ এবং টেক্সট এগুলাই আছে। তাহলে আমি হচ্ছে এই যে কলামগুলো আছে সেই কলামের হচ্ছে আমি ব্যাকগ্রাউন্ড ইমেজ নিতে হবে এগুলাকে, কারণ ইমেজের উপর আপনি হচ্ছে টেক্সট বসাইতে পারবেন না, ঠিক আছে। তার কারণে আপনাকে হচ্ছে ব্যাকগ্রাউন্ড ইমেজ দিয়ে হচ্ছে টেক্সটগুলো বসাইতে হবে। আচ্ছা আগে আমি টেক্সটগুলো বসাই, দেন আমি হচ্ছে পিছনে হচ্ছে ইমেজ বসাবো। টেক্সট আছে হচ্ছে ফ্ল্যাশ সেল, ম্যান ওয়াচ, আর হচ্ছে এই যে লেখা আছে 25% ডিসকাউন্ট, এটা। এগুলো কপি করে দিয়ে দেন ভাইয়া। হুম আচ্ছা তাহলে আমি হচ্ছে এখান থেকে প্যারাগ্রাফ টাইপের লেখা নিই, বা আমি হচ্ছে হেডিং টাইপের নিতে পারি, যে মাঝখানে এটাকে হেডিং রেখে আর উপরে এই উপরের এটাকে দুইটাকে হচ্ছে আমি হচ্ছে প্যারাগ্রাফ নিতে পারি। হেডিং এবং প্যারাগ্রাফের ভিতরে তো বুঝছেন লেখাগুলা। জি ভাই ছোট আর বড় হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আর হেডিং আচ্ছা একটা নিলাম হচ্ছে উপরের একদম লেখাটা, একদম উপরের লেখাটা হচ্ছে প্যারাগ্রাফ। আচ্ছা ফ্ল্যাশ সেল কি প্যারাগ্রাফে? হ্যাঁ ফ্ল্যাশ সেল প্যারাগ্রাফে। এরপর হচ্ছে আমাদের ম্যানস ওয়াচ, ম্যানস ওয়াচের জন্য আমি আচ্ছা লেখাটাকে সাদা করে দিই, এখানে কন্টেন্টটাকে সাদা করে দিই। আচ্ছা তাহলে আমি হচ্ছে এখান থেকে আরেকটা হেডিং নিব, আচ্ছা এটাকে হচ্ছে লেখাটা জেনারেলে আসেন, আমি যেটাকে কপি করে আনছি এটা দিয়ে দিলাম ম্যানস ওয়াচ। এবার নিচে নামতেছে না কেন? কোনটা ভাইয়া? এই লিখতেছেন যেগুলা নিচে নামতেছে না কেন? এই যে নিচে নামতেছে তো। না না এটা না, মানে এটা নিচে ছবির নিচে যে, ওই জন্য বলতেছি আর কি। কোনগুলা? এই যে এগুলা? না না এগুলা না, এগুলা নিচেটা এখন যেগুলা করতেছে এই যে নিচে নামতেছে ওইটা। তো। আচ্ছা এটা সাইজে এটুকু। হ্যাঁ এটা সাইজে এতটুকু। আচ্ছা 25% ডিসকাউন্ট, এটার জন্য আমরা একটা হচ্ছে হেডিংও নিতে পারি চাইলে, এবং হেডিংয়ে নিলাম, ঠিক আছে। এটা এই যে 25% দিয়ে দিলাম, দেন লেখাটাকে হচ্ছে আমি সাদা করে দিলাম, ঠিক আছে। আমরা যখন ডিজাইন করব তখন ডিজাইন আমরা ইয়া করবো। আচ্ছা দেখেন এইটার মতো কিন্তু সেম হচ্ছে এই, মানে এইখানে যে জিনিস আছে এইখানেও প্রায় হচ্ছে এইসব জিনিস, ঠিক আছে। এখানে প্রায় হচ্ছে একই জিনিস এখানে। তা আমরা হচ্ছে এখানের যে লেখাগুলো আছে তাহলে হচ্ছে এগুলাকে দেখেন, আমি যদি একটা ব্লকের ভিতরে রাখতাম, দেখেন আমি এখানে বুঝাই, আমি যদি এই যে এইটার মতো যদি এই জিনিসগুলো হচ্ছে এখানে যদি ব্লকের ভিতরে রাখতাম, তাহলে আমি পুরো ব্লকটাকে জাস্ট হচ্ছে এখানে ডুপ্লিকেট করে এখানে নিয়ে আসলে কিন্তু আমার কাজটা হচ্ছে বেঁচে যাইতো। বুঝছেন কিনা ব্যাপারগুলো, কেন আপনি ব্লক নিয়ে কাজ করবেন? বুঝতে পারছি। তার এগুলো হচ্ছে আপনার ব্লক নিয়ে কাজ করেন। দেখেন আপনি এগুলোকে ডুপ্লিকেট করতে পারবেন, কিন্তু আপনি প্রত্যেকটাকে আলাদা আলাদাভাবে হচ্ছে ডুপ্লিকেট করে নিয়ে যেতে হবে। না আমি ডুপ্লিকেট করে নিয়ে যাচ্ছি কেন, আমার হচ্ছে আমার সময়টাকে বাঁচানোর জন্য আমি হচ্ছে ডুপ্লিকেট করে নিয়ে যাচ্ছি, দেখছেন। কিন্তু ব্লক নিলে আরো সময় বাঁচবে। হ্যাঁ ব্লক নিলে তো জাস্ট আপনি ব্লকটাকে কপি করছেন নিয়ে আসছেন, এখানে আপনি এটাকে আরো সময় বাঁচাতে পারবেন, আপনার এটাকেও সময় বাঁচানো যায়। আপনি কলামটাকে তাহলে ভাই আমরা যখন এরকম মানে 3 কলাম বা 4 কলাম বা 2 কলামের জন্য কোনো কিছু নিলে, তো ওইটার ভিতরে একটা ব্লক নিয়ে নিবা। হ্যাঁ ব্লক নিয়ে কাজ করবেন, তাইলে হচ্ছে সুবিধা। দেখেন আবার আপনি এটাকে ব্লক না নিলেও আরেকটা সুবিধা, দেখেন আমি হচ্ছে জাস্ট এটাকে হচ্ছে এইটাকে ডুপ্লিকেট করে দিলাম, এখানে যে একটা বাড়তি কলাম আছে এই কলামটাকে ডিলিট করে দিলাম, দেখেন 3টা কলাম কিন্তু হয়ে গেছে। বুঝতে পারছি? আপনি চাইলে পুরো কলামটা, ব্লক থাকলে মানে সবগুলো সেকশন কি আপনি একসাথে মানে টপ রাইট এগুলো করতে পারবেন? হ্যাঁ সবগুলো আমি একসাথে মেনটেন করতে পারতাম, করে করতে হবে। এখন আমাকে প্রত্যেকটা আলাদা আলাদা করে করতে হবে। ব্লকটা কি মানে শুরুতে নিয়ে রাখতে হবে? হ্যাঁ আপনি যখন কলাম নেবেন তার ভিতর কলাম নেবেন যখন, তখনই হচ্ছে ব্লকটা নিয়ে নেবেন। আমার এখন তো নেওয়া যাবে না। আপনি তো মানে ব্লক নেয়ার তো কোনো মানে ক্ষতিকর দিক নেই, খালি উপকার আছে না? উপকার আছে, ক্ষতিকার কোনো দিক নেই। আচ্ছা ঠিক আছে, তাহলে আমি অন্য লেখাগুলো হচ্ছে চেঞ্জ করে দিই। ফ্ল্যাশ সেল, আচ্ছা ফ্ল্যাশ সেল তো ঠিক আছে, এখানে জাস্ট ওমেন ওয়াচ দিয়ে দিলাম, ওমেন ওয়াচ, ঠিক আছে। দেন 40% ডিসকাউন্ট। আচ্ছা এখন কি স্ক্রিন ঠিক আছে? জি ভাইয়া এখন ঠিক আছে, সব ঠিক আছে। এখন মোটামুটি নাকি ঠিক আছে? এখনো যদি ঠিক মোটামুটি আছে ভাই, ঠিক আছে। সব ঠিক আছে এখন। আচ্ছা এই যে আমি দেখেন জাস্ট হচ্ছে ওদের টেক্সটগুলোকে আমি কপি করে দিচ্ছি, এই যে এখান থেকে জাস্ট কপি করে দিলাম। এখন হচ্ছে আমার এগুলার তো পিছনে 3টা ছবি ছিল, সেই ছবিগুলো বসাইতে হবে না তো নাকি ভাই? জি জি
আচ্ছা এই ছবিগুলো আপনি হচ্ছে পাবেন কেমনে, ওই যে আমি এক্সটেনশন যেটা বললাম ইমেজ ডাউনলোডার, এটা ইউজ করতে পারেন। এটা ইউজ করে আমরা দেখবো যে ছবিগুলো আছে কিনা। যদি না থাকে তাহলে আমাদের কিছু করার নাই, ওই যে আচ্ছা আছে, এই যে এখানে একটা, এইটা একটা, আর এই যে এইটা একটা, তিনটা আছে, সমস্যা নেই। আর ভাই কালারের জন্য এটার নাম কি বলছিলেন? এক্সটেনশন কালারটা হচ্ছে কালার পিকার বা কালার জিলা। হ্যাঁ কালার জিলা আছে, বা আপনি হচ্ছে আরও অনেকগুলো আছে, আপনি কালার জিলা ভালো, ঠিক আছে। আচ্ছা ছেলেপেলে তো মোটামুটি ভালো কাজ করে। হ্যাঁ আচ্ছা, আমি তাহলে এই পুরো দেখেন এখানে আমি হচ্ছে ছবি দিব কিসে, আমার পুরো কলামের ভিতরে। এই যে কলামটাকে ধরলাম, কলামে এসে আমি জাস্ট এদের নিচের দিকে আসেন, এই যে ব্যাকগ্রাউন্ড ইমেজ আছে, এখানে এসে ব্যাকগ্রাউন্ড ইমেজ এসে আপলোড দিলাম ছবিগুলা। এই যে এটা প্রথমটা হচ্ছে এটা, এই যে আসছে ভিতরে, বাট একটু ইয়া হয়ে গেছে ছবিটা ভিতরে, ঠিক আছে। আচ্ছা ওরা তারপরেরটাতে আসেন, সেম। আচ্ছা আমি একই ছবি দিতেছি তিনোটাতে, হ্যাঁ একই রকমের ছবি দিতেছি। আপনারা যখন কাজ করবেন তখন আপনারা আলাদা আলাদা করে দিয়ে দেখেন, আমি একই ছবি দিয়ে দেখতেছি। আচ্ছা একে, আচ্ছা এরপরে আসেন আপনার এইগুলা দেখেন, এইগুলার যে স্টাইলগুলো, এটা হচ্ছে একটু আচ্ছা এটা দেখছেন, এটার বাইরে একটা বর্ডার আছে। হ্যাঁ জি। তাহলে আমরাও তো সেম এটার উপরে একটা বর্ডার দিতে হবে নাকি। আমরা এটা কলামটাকে ধরবো, আমরা এই যে বর্ডার আসবো চারোদিকে, আমার তো চারোদিকে আছে, চারোদিকে 10 পিক্সেল করে দিলাম, ঠিক আছে। এই যে এটা আগে টিপ দেন। আচ্ছা এটা তো বেশি একটা বোঝা যাচ্ছে না, আমরা আর একটু বাড়াইতে হবে জিনিসগুলো। বর্ডারের কালার চেঞ্জ করতে হবে না। হ্যাঁ কালার চেঞ্জ করতে হবে, নাহলে এখানে তেমন একটা বেশি বোঝা যাবে না। এটা বর্ডার রেডিয়াস হয়ে গেছে 10, বর্ডার উইথ হচ্ছে 10 পিক্সেল। এবার বোঝা যাচ্ছে কিনা দেখেন বর্ডারটা, জি এবার মোটামুটি একটা বোঝা যাচ্ছে, ঠিক আছে। আচ্ছা এইটাতে হচ্ছে সেম, আমি জাস্ট এই কপি স্টাইল দেখেন, আমি যে এইখানে যা যা করছি, আমি যদি সেম এইটা যদি সেম জিনিসগুলো যদি বসাইতে চাই, জাস্ট আমি যে কপি স্টাইল আছে না, জি এখান থেকে কপি স্টাইল করে নিয়ে আসে, জাস্ট এখানে যদি স্টাইলটা জাস্ট হচ্ছে পেস্ট করে দিব, একই রকম হয়ে যাবে। এই যে কলামটাকে ধরেন, সেম সিস্টেম। হ্যাঁ পেজ ফ্লাইট এগুলো সবগুলো তো এলিমেন্টর থেকে আপনি বলতে পারেন যে এগুলো হচ্ছে এলিমেন্টর থেকে হচ্ছে অনুপ্রাণিত, ঠিক আছে। মানে কপি তো বলা যাবে না, মানে কপি স্টাইল করা যায় না। সব আপনি আপনি যদি জ্যাম পেজে যখন কাজ করবেন তখন আপনি একদম সেম বলুন যে এটা তো পুরোই এলিমেন্টর, তখন আপনি জ্যাম পেজে কাজ করবেন। আচ্ছা দেখেন হচ্ছে টেক্সটগুলো আছে, এটা হচ্ছে ডান পাশে টেক্সটগুলো আছে, হ্যাঁ তিনোটাই টেক্সট ডান পাশে, সো আমি টেক্সটগুলোকে হচ্ছে ডান পাশে নিয়ে যাই। ঠিক আছে, আসছে ডান পাশের মতো। আচ্ছা ডান পাশ থেকে হালকা একটু বাম পাশে আছে, তার মানে আমি যদি এগুলোতে যদি হালকা একটু মার্জিন দিয়ে দেই, এই ডান পাশ থেকে একটু বাম পাশে যে মার্জিন দিয়ে দেই, দেখেন তো সেম। এখন ব্লক থাকলে বেশি উপকার হয়। হ্যাঁ ব্লক থাকলে জাস্ট আমি দেখছেন ব্লকের উপকারিতা কি এবার বুঝতেছেন? হ্যাঁ ভাইয়া। এই দেখছেন তিনটা, এই যেমন এইখানে যেরকম আছে সেম এরকম। এখন জাস্ট আমি উপর নিচে যে এই ছবির কলামটাতে যদি আমি উপর নিচে যদি 10 পিক্সেল করে বা 20 পিক্সেল করে আমি যদি হচ্ছে প্যাডিং দিই, মোটামুটি দেখেন তো মানে মোটামুটি আসছে, ঠিক আছে। দেখেন এই সেম জিনিসগুলা আবার দেখেন এই এয়ারগুলো হচ্ছে সবগুলো হচ্ছে মাঝখানে আছে একদম মিডলে, তাহলে আমি হচ্ছে একে হচ্ছে সেন্টার করে দিব, সবগুলোকে সেন্টার দিয়ে দিব। সেন্টার দিয়ে আমি কলামটার যে উইথগুলো আছে আমি এখানে ধরেন এখানে দিলাম 50 পিক্সেল, সরি আমি কলামটাকে ধরে এখানে হচ্ছে 50 পিক্সেল দিয়ে দিলাম, আর এখান থেকে হচ্ছে ধরেন দিলাম হচ্ছে 10 পিক্সেল এরকম দিয়ে দিলাম। আচ্ছা এটা কি দিছেন প্যাডিং? এটা কি ভাইয়া? প্যাডিংটা হচ্ছে ভিতরের জায়গা বাড়ানো, আপনার মানে আপনি আপনার ঘরের ভিতরে ধরেন আমি যদি এইভাবে বুঝে যে আপনার ঘরের ভিতরে ধরেন অনেক কিছু আছে, আপনি ওখান থেকে ওই জায়গাগুলোকে বাড়াবেন, আপনি ঘরের জিনিসটাকে বাড়াবেন। এখন কেমনে বাড়াবেন? আপনার কিছু জিনিসপত্র আপনাকে ফেলে আপনার ঘরের জিনিসটাকে বাড়াইতে হবে, যদি এটা আমরা করি না, মানে এক কথায় আপনার ভিতরে কোনো কিছুকে বাড়াবেন আপনি। জি আচ্ছা এরপরে আচ্ছা এই ইমেজগুলোর মানে সাইজ আমরা কিভাবে ঠিক করব? এটা আসলে অ্যাকুরেট সাইজগুলো ঠিক করতে হলে আমি আপনাকে কভার তারপরে আছে। হ্যাঁ ওগুলা করতে হবে, হ্যাঁ এটা করতে হবে, আমরা আগে এগুলো যাই। আচ্ছা এটা আমি আর তাকে দেখাইলাম না, এখানে আসেন ব্যাকগ্রাউন্ড ইমেজে যাই, মোর সেটিংয়ে যাই, আমরা হচ্ছে দেখেন এটাকে হচ্ছে এখান থেকে আমি হচ্ছে একদম সেন্টার দিতে হবে,
এটা রিপিট নো রিপিট দিব, কভার দিব, ঠিক আছে? এই যে আসছে, এবার ঠিক আছে। ঠিক আছে? দেখেন আপনি যে এটা না দেন তাহলে এই ছবিটা যদি আপনি বড় সেকশনে নেন, মানে আপনার অনেক বড় একটা সেকশন, তখন ছবিটা বারবার রিপিট হতে থাকবে। সো আপনি হচ্ছে ব্যাকগ্রাউন্ড ইমেজ দিলে এটাকে নো রিপিট দিয়ে দিবেন। হ্যাঁ, আর এটাকে আপনি একদম সেন্টার দিতে পারেন। এটা হচ্ছে একদম আপনার পুরো ছবিটা এখন সেন্টারে আছে এখন। আর এই যে ফিক্সড স্ক্রল এগুলার হচ্ছে আমরা ইয়াগুলা দেখাবো, এগুলার কাজ আমরা যখন বড় একটা সেকশনে করব তখন আমরা এগুলার কাজগুলো দেখাবো, ঠিক আছে? আচ্ছা, বুঝা গেছে ছবিটা কীভাবে ঠিক করবেন? জি জি ভাইয়া। ভাইয়া। আচ্ছা, ছবিটা ঠিক করার জন্য আরেকটা প্রসেস আছে, ওইটা সামনে কোনো যদি কখনো কোনো ছবি আসে ওইটা দেখাবো আমরা। একটা ছোট্ট একটা কোড আছে অবজেক্ট ফিক্ট, ওইটা দিয়ে আমরা হচ্ছে ছবিটাকে ঠিক করি। হ্যাঁ, ওইটা একটা কোড আছে, ছোট একটা কোড। আচ্ছা, তাহলে এইটা মোটামুটি এটা ডান। দেখেন এখানে এই যে সিয়াটা এইটা মোটামুটি আপনি করছিলেন, আপনাকে কাস্টম কোডিং করতে হবে, এটার কোনো ইয়া নাই, ঠিক আছে? এরকম কোনো হোভার করলে যে এটা ইয়া হবে এরকম কোনো আপনার কি বলে এটাকে, যে এটা জাস্ট আপনি কালারের ক্ষেত্রে আপনি দিতে পারবেন। মানে overlay ওভারলে করতেছে। হ্যাঁ, একটা হোভার দিলে একটা ওভারলে পড়বে, আপনি এটা এখানে দিতে পারবেন না। নর্মালি আপনি এটা জাস্ট কালারের ক্ষেত্রে কোনো একটা লেখার উপরে বা বাটনের উপরে যখন কালার করবেন ওই টাইমে আপনি জাস্ট হচ্ছে মানে হোভার দিয়ে এরকম একটা ইয়া মানে দিতে পারবেন। বুঝতে পারছি? আচ্ছা, পরের সেকশনটাতে আসেন। দেখেন পরের সেকশনটাতে তারা কি অ্যাড করছে, একটা হচ্ছে কালেকশন অ্যাড করছে নাকি ভাই? জি তারা একটা কালেকশন অ্যাড করছে। সো আমরা হচ্ছে কালেকশন অ্যাড করতে পারবো। দেখেন আমরা যদি কালেকশন অ্যাড করতে যাই আমাদের হচ্ছে এই যে এখানে অ্যাড সেকশন লেখাটা দেখছেন, আপনি হচ্ছে এখানে আসবেন, আপনি এখানেও আসতে পারেন বা হচ্ছে আপনি এখানেও পাবেন কালেকশন, এই যে কালেকশন লিস্ট, এই যে এখানেও পাবেন আপনি কালেকশন, এই যে কালেকশন ডিটেলস। হ্যাঁ, আপনি যেভাবে যেরকম ধরনের কালেকশন লাগে, কালেকশন ইমেজ, কালেকশন টাইটেল, ঠিক আছে, কালেকশন ডেসক্রিপশন, কালেকশন ভিউ ডিটেলস, মানে আপনার যেরকম লাগে। হ্যাঁ, আপনার যদি এরকম লাগে আপনি জাস্ট এবার দিতে পারবেন। এখানে হচ্ছে একটা আছে, বাট আপনি যে এই জায়গায় আসেন, ঠিক আছে, আপনি এখানে দেখেন কালেকশন সাজেশন অনেকগুলা পাবেন। আপনি আপনার যেই টাইপের কালেকশন লাগে আপনি এখান থেকে অ্যাড করতে পারবেন। বুঝাতে পারছি? জি তাহলে আমাদের হচ্ছে জি। আমরা হচ্ছে এই কালেকশনটা এখান থেকে নেই, এই কালেকশনটা অ্যাড করি আপাতত। আচ্ছা, এই যে এখানে কালেকশনগুলো দেখতেছেন না, এখানে জাস্ট আপনি আপনার কালেকশনগুলোতে আপনি হচ্ছে এখানে তো আমার এখানে কিছু নাই মনে হয়, প্রোডাক্ট কিছু, এই কারণে কিছু আসতেছে না। বাট আপনার যখন প্রোডাক্ট থাকবে তারা হচ্ছে এখান থেকে ধরে নিবে কালেকশনে, কালেকশন লিস্ট, ঠিক আছে? এই যে অল কালেকশন, আমার এখানে কোনো কালেকশন নাই নেই। আচ্ছা, আমার এখানে কোনো ধরনের কালেকশন তৈরি করা নাই, এই কারণে কিছু আমার এখানে কালেকশন আসছে না। আপনি যখন কালেকশন তৈরি করবেন তখন আপনার এখানে কালেকশন দেখাবে। বুঝতে পারছি ব্যাপারটা? জি আচ্ছা, এটা কি আর দেখাইতে হবে? ভাই ওখানে ওরা কি কালেকশন ট্যাব শো করলো নাকি? হ্যাঁ হ্যাঁ, এখানে ট্যাব শো করছে। এটা এটা কি কিভাবে করব? এটা হচ্ছে আপনার এটা তো একদম এক্স্যাক্টলি এটা পাবেন না, এটার মতো সিমিলার কিছু আছে এখানে, কিছু সিমিলার আছে এখানে এটাতে। এটা সম্ভবত এই জায়গায় এই যে এরকম পাবেন আপনি, দেখাই। ওই দিন আমাদেরকে ট্যাবের কিছু দেখাইছিলেন না নাকি? আচ্ছা ভাইয়া, হ্যাঁ ওটার হ্যাঁ, ভিতরে কি কালেকশন করা যাবে? কালেকশন লিস্ট রাখবো একটা, কিন্তু প্রোডাক্ট আপনার দেখাবো মনে করুন যে আপনার 4টা করলে হলে এই 12টা কিভাবে দেখাবো? আপনি প্রোডাক্ট আপনার এইখানে দেখাই, এই যে পার কলমে আপনি কয়টা করে দেখাবেন, এই যে এখানে দেখাই দিবেন। না না, এভাবে 4টাই থাকবে, কিন্তু মনে করেন যে আপনার এই স্লাইডার যেরকম একটার পর একটা আসে এরকম দেখানো যাবে না সিস্টেম। এটা আপনার পেজিনেশন দিয়ে করা লাগে। এগুলো হচ্ছে আপনার এখান থেকে আপনাকে সিলেক্ট করতে হবে এগুলা, এই যে এখান থেকে আনতে হবে আপনাকে। ভাই ওই যে ক্যারোসেল সিস্টেম মনে হ্যাঁ যাচ্ছে। হ্যাঁ, ক্যারোসেল সিস্টেম, এই যে আপনি এই যে এখানে আছে ক্যারোসেল, এই জায়গা থেকে আপনি ক্যারোসেল পাবেন। বুঝতে পারছি? এখান থেকে নিতে হবে আপনাকে ক্যারোসেলের জন্য। আচ্ছা, এখান থেকে দেখেন, আমি দেখি এখানে কোনো কালেকশন, আমার তো কোনো কালেকশন নাই। আপনি ওই যে ভাই যেটা বলতেছেন ট্যাব সিস্টেম, এই যে এরকম ট্যাব সিস্টেম ওই যে আমি ওই দিন দেখাইছিলাম, ঠিক আছে? আপনি এটা এখান থেকে করতে, এইটা হচ্ছে এরকম টাইপ আছে এখানে কালেকশনের, ওই টাইপের নাই। হ্যালো, জি ভাইয়া, বুঝতে পারছি এই কালেকশনের ব্যাপারটা? এখানে আপনার আপনি এইটা না আরেকটা জিনিস আছে, এটা দিয়ে করতে পারেন, না হলে প্রোডাক্টের ইয়া করি, প্রোডাক্ট সাজেশন। আমি নর্মালি এইসব কালেকশনগুলো প্রোডাক্ট সাজেশন দিয়া করি আমি, ঠিক আছে? আমি এইভাবে করি, এই যে প্রোডাক্ট সাজেশন দিয়া করি আমি। এখানে দেখেন কাস্টম, এখানে কি
কালেকশন না ওই যে আমাদের থিমে যেরকম করছি ওইরকম লিংক দিলে ওটা অটোমেটিক্যালি শো হ্যাঁ করবে হ্যাঁ না হ্যাঁ স্টোরে হ্যাঁ যদি থাকে অটোমেটিক্যালি আমাদের ওরকম স্টোরে শুধু থাকলে হ্যাঁ এই দেখেন আমার এখানে একটা ট্যাগ প্রোডাক্ট আছে চলে আসছে দেখছেন দেখছি এই যে আপনার এখানে যখন বেশি প্রোডাক্ট থাকবে আপনার এখানে চলে আসবে তো আমি এগুলা কেটে দিই আমি নর্মালি কালেকশনগুলো করি হচ্ছে ওইভাবে ঠিক আছে আমি কারণ এখানের যে কালেকশনগুলো আছে এগুলো হচ্ছে তেমন একটা মানে ক্লায়েন্ট পছন্দ করে না হ্যাঁ তো আমি তখন হচ্ছে প্রোডাক্ট যে আছে প্রোডাক্ট সাজেশন থেকে এখানে সুন্দর সুন্দর এগুলোও কালেকশনের মতো তারা কেন জানি প্রোডাক্ট সাজেশন নাম দিছে দেখেন এখানে প্রত্যেকটা মোটামুটি অনেক ভালো সুন্দর আছে মোটামুটি প্রত্যেকটারই বা আপনি মোটামুটি কাজ করে হচ্ছে মোটামুটি ভালো সুবিধা পাবেন এখান থেকে এখন পেজে কিছু আছে এখানে আছে বুঝাইতে পারছি জি ভাইয়া এই জিনিসগুলো আচ্ছা ঠিক আছে এরপরের এই যে এই সেকশনটা কাজ পারবেন আপনারা কোনটা এটা কি এটা জাস্ট একটা পিছনে একটা ব্যাকগ্রাউন্ড ইমেজ আচ্ছা এই সেকশনটা আমি করি এখানে একটা স্ক্রলিং ইফেক্ট আছে দেখছেন এটা তো ভাই করছি কদিন আগে আপনার এটা কি বলে এটা তো ভাইয়া Press- থিমের মধ্যে press- করছিলাম হ্যাঁ হ্যাঁ প্রেস্টিজ টিম নাকি এটা ওটার মধ্যে করছি আচ্ছা ঠিক আছে হ্যাঁ ওখানে আমরা থিমে করছি আবার আমরা আজকে কিসে করব পেজ ফ্লাইতে করব ঠিক আছে জি আচ্ছা আমাদের তো অলরেডি একটা পেজ আমাদের তো ছবি আছে কিছু আচ্ছা দেখেন আমরা এখান থেকে একটা দেখেন লেআউট নিলাম ঠিক আছে দেখেন লেআউট নিলাম আচ্ছা এই যে ছবিটা আছে এখানে এটা কি পুরো সেকশন জুড়ে আছে না জি পুরো তাইলে আমি আমার এই যে লেআউটটাকে পুরো সেকশন করে দিতে হবে না এখানে জি ভাইয়া আচ্ছা দেন এটা দেখেন এই ছবিটা কি নর্মাল ছবি নাকি ব্যাকগ্রাউন্ড ইমেজ ব্যাকগ্রাউন্ড আচ্ছা ব্যাকগ্রাউন্ড ইমেজ আমি এই যে ধরলাম এই কলামটাকে ধরলাম আমি এসে এখানে আপনি এখানে সেকশনও হচ্ছে ব্যাকগ্রাউন্ড ইমেজ দিতে পারেন এই সেকশনে ব্যাকগ্রাউন্ড ইমেজ দিতে পারেন কারণ আপনি সেকশনে ব্যাকগ্রাউন্ড ইমেজ দেন এই সেকশনে আমি ব্যাকগ্রাউন্ড ইমেজ দিলাম আচ্ছা তারপর এখানে হচ্ছে মোস্ট একটা টেক্সট দেই হেডিং টেক্সট দিলাম এখানে একটা ঠিক আছে তারপরে হচ্ছে এখানে আরেকটা লেখা আছে আচ্ছা আপনারা কি বুঝতেছেন আমি যা বোঝাচ্ছি এগুলা জি ভাইয়া জি আচ্ছা, ভাই বুঝতেছি আমরা ব্লক নিয়ে কাজ করি ব্লকের কাজটাও আমরা শিখা হয়ে যাবে এই দেখ একটা ব্লক নিলাম ঠিক আছে ব্লকের ভিতরে আমি হচ্ছে হেডিং নিলাম দেন আমি আরেকটা হেডিং নিব এখন ব্লগটা আসলে ম্যাম একটা জুরির মতো না যাতে একসাথে সব জিনিস আমরা নিতে পারি হ্যাঁ 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 একটা ঝুড়ির মতো যে আপনি এতক্ষণ ধরে আপনার মাথায় এই জিনিসটা আসে না যে একটা ঝুড়ির মতো তাহলে তো সবাই আরো তাড়াতাড়ি বুঝতো দেন একটা বাটন নিতে হবে আমাদেরকে দেখেন যার মাথায় যা যখন আসবে বলবেন ভাই আমি যে সব কিছু জানি এমনটা না আমি জাস্ট হচ্ছে আপনার সাথে কিছু জিনিস শেয়ার করতেছি যে জিনিসগুলো আমি হচ্ছে করছি ঠিক আছে আমিও সব কিছু জানি না জাস্ট আমি হচ্ছে আপনাদের সাথে জাস্ট কিছু জিনিস শেয়ার করতেছি যে জিনিসগুলো আমি করছি বা আমার হচ্ছে একটু কিছু পারি ঠিক আছে এই জিনিসগুলো আমি আপনার সাথে শেয়ার করছি আর কি বুঝাইতে পারছি ভাই জি ভাইয়া মানে আপনারা এমনটা মনে করেন না যে হচ্ছে আমি সব পারি বা ভাই সব পারে এমনও কিছু দেখা যাবে যে আপনারা আমার থেকে ভালো পারেন আমি আপনাদের থেকে শিখবো কোনো সমস্যা নেই যে যেটা জানেন বলবেন ইজিলি শিখার কোনো শেষ নেই ভাইয়া শিখার কোনো শেষ নেই একটা কথা বলো না মায়ের খাওয়ার কোনো বয়স নেই শিখার কোনো শেষ নেই বুঝতে পারছেন আচ্ছা হোয়াট ইজ লরেম ইপসাম এটা যেহেতু আমরা এই টেক্সটটা দেই হ্যাঁ এখানে এসে এই টেক্সটটা দেই আমরা আচ্ছা আর এটাতে হচ্ছে এক্সপায়ার্ড লেখা আছে এই লেখাটা দেই আচ্ছা বাটনে কি দিছে তারা স্বপ্নাও দিছে আমরাও তাদের মধ্যে একটা স্বপ্নাও দিই আমরা বাটন আমরা এগুলোকে আরও মানে কিভাবে মডিফাই করা যায় আমরা সব শিখবো আরও কীভাবে মডিফাই করা যায় আমরা সব কিছু শিখবো এটা নিয়ে কোনো টেনশন করতে হবে না আপনাদেরকে বুঝা গেছে জাস্ট আমরা এখন আস্তে আস্তে মানে শিখতেছি জিনিসগুলো আমরা এখনও আমাদের প্রোডাক্ট পেজ বাকি আছে আমাদের রেসপন্সিভ বাকি আছে আমরা কিন্তু রেসপন্সিভ করি নাই এখনও জাস্ট আমরা নর্মালভাবে করছি আমাদেরকে রেসপন্সিভ করতে হবে ঠিক আছে জি আচ্ছা দিলাম এটা আচ্ছা দেখেন এখন এই লেখাগুলো মাঝখানে আছে না জি আমি জাস্ট এইটাকে ধরে পুরো ব্লকটাকে ধরে আমি যদি হচ্ছে এখানে যদি তাকে যদি বলে তুমি সেন্টারে চলে যাও আচ্ছা কাজ করতেছে না কেন ব্লক ধরেন নাই তো বল আমি মনে হয় সিলেক্ট করছি না আমি তো ব্লক ধরছিলাম মেবি
ব্লকে ধরছিলাম। আচ্ছা, সেন্টারে দিলাম। এবার এগুলাকে লেখাগুলোকে একটু হোয়াইট করে দিই যাতে বোঝা যায় লেখাগুলা, ঠিক আছে। দেন এটাকে হচ্ছে একটু হোয়াইট করে দিই লেখাগুলো। আচ্ছা, লেখাগুলো বোঝা যাচ্ছে এখন? জি ভাই। একটু বড় করে দিই, হ্যাঁ, এই লেখাগুলোকে একটু বড় করে দিই। এটাকে দেই হচ্ছে আমি 25 পিক্সেল, দেন এটাকে দেই হচ্ছে 20 পিক্সেল। আচ্ছা, দেখেন তো এখানে একটা জিনিস খেয়াল, আচ্ছা আমি এটাকে একটু বড় করি, সেকশনটাকে একটু বড় করি, 30 পিক্সেল, আচ্ছা 70 পিক্সেল, 70 পিক্সেল। আচ্ছা একটু খেয়াল করে দেখেন, আরও বড় করি, 150, 150। একটু খেয়াল করে দেখেন তো যে লেখা ছবিগুলা বারবার ইয়া হচ্ছে না, রিপিট হচ্ছে না ছবিগুলা? জি। একটু আগে যে আমি যে এই যে এখানে যখন অ্যাড করছিলাম তখন আমি ব্যাকগ্রাউন্ড কি মানে যেহেতু ব্যাকগ্রাউন্ড ইমেজ দিছিলাম তখন আমি কি করছিলাম, ব্যাকগ্রাউন্ডে এসে নো রিপিট, এখানে নো রিপিট দিছিলাম, আর ছবিটাকে দিছিলাম হচ্ছে কাভার। কাভার দিলে সে হচ্ছে কি পুরো জিনিসটাকে মানে পুরো যে আমার যে সেকশনটা আছে সে পুরো সেকশন জুড়ে কাভার করে নেবে। বুঝাইতে পারছি? জি ভাই। আমি এখানে নিচে হচ্ছে পুরো সেকশনের নিচে আমি 200 পিক্সেল দিই। আচ্ছা ঠিক আছে, দেখেন স্ক্রলিং ইফেক্টের কথা বলতেছিলাম না আপনাদেরকে, যে স্ক্রলিং ইফেক্ট। দেখেন আমি যদি আচ্ছা নর্মালি দেখেন আগে একটা জিনিস, আমি যেটা পাবলিশই করি না এখনো, না প্র্যাকটিস 2। আচ্ছা আমরা একটু পাবলিশ করে দেখি, আমরা যে এতক্ষণ ধরে কাজ করতেছি এই জিনিসগুলো একটু চেহারাগুলো একটু দেখা উচিত নাকি, আমরা যে কি কি করছি এগুলো আমাদের একটু দেখা উচিত। এই যে আমরা যে এতক্ষণ ধরে যেগুলো যেগুলো অ্যাড করছি এগুলো হচ্ছে এগুলা, এই জিনিসগুলা, ঠিক আছে। আরেকটা কথা বলিনি, আপনার পেজ ফ্লাইতে কোনো কিছু কাজ করার পর আপনি হচ্ছে পাবলিশ করে দেখতে হবে, না হলে কিন্তু আপনি বুঝবেন না যে আপনি কি করতেছেন না করতেছেন, এগুলো কিছুই বুঝবেন না, বুঝা গেছে। সো আপনি পাবলিশ করে করে দেখতে হবে আপনাকে। আচ্ছা আমরা যেটা চাইতেছি আমরা আর একটু বাড়াইতে হবে, মেবি নিচে হচ্ছে 250 করতে হবে, মানে আমি চাইছি পুরো যাতে ঘড়িটা দেখা যায়। 350 করি আমরা, 350। আচ্ছা পুরো ঘড়িটা এখন দেখা যাচ্ছে। অনেক সময় এখানে দেখা গেল আপনি আপনার যে পাবলিশ করা যে পেজ আছে সেই পেজে দেখা যায় না, সো আপনি আগে পাবলিশ করবেন, দেখবেন যে এখানে দেখা যায় কিনা। এটার একমাত্র কারণ, এটার কারণটা কি আমি বলি, কারণ আপনার এখানে স্ক্রিনটা হচ্ছে অনেক বড়, ঠিক আছে, কিন্তু আমি যে স্ক্রিনে কাজ করছি এটা হচ্ছে এখান থেকে এতটুকু, মানে অনেক ছোট একটা স্ক্রিন, হ্যাঁ এটা ছোট স্ক্রিন। সো আমার ক্লায়েন্ট যে ভিউতে দেখবে সেটা হচ্ছে বড় স্ক্রিন। সো এই কারণে আমি প্রত্যেকটা জিনিস কাজ করার পরে পাবলিশ করে করে দেখতে হবে যে আসলে কি বরাবর হয়েছে কি না। বুঝতে পারছি সবাইকে? জি ভাই। আচ্ছা দেখেন আমি কিন্তু লেখাটাকে সেন্টার করছি, এখন আমার এই পুরো জিনিসটাকে সেন্টার করতে হবে না, এই লেখাটাকে। আচ্ছা এটা সেন্টারটা পরে বোঝাবো, এগুলো হচ্ছে ফ্ল্যাক্সের কাজ, এগুলো আমরা পরে দেখবো। আচ্ছা দেখেন আমি যদি এখন যদি এই সেকশনটাকে যদি স্ক্রলিং ইফেক্টটা দিই, একটু ডিফারেন্সটা কি সেটা একটু দেখেন আপনারা, হ্যাঁ ডিফারেন্সটা কী হয় এটা একটু দেখেন। আচ্ছা পাবলিশড হয়ে গেছে। পাবলিশ করে ট্যাবটা কোথা থেকে নিচ্ছেন নিয়ে দেখতেছেন? এই যে এখান থেকে আমি পাবলিশ করছিলাম, এটা তো বেশি একটা ইমেজ নাই, বোঝা যাচ্ছে না স্ক্রলিং ইফেক্টটা। ইমেজটাই তো ছোট, না তারপরে কভার বানাইছে, এই কারণেই হচ্ছে স্ক্রলিং ইফেক্টটা বোঝা যাচ্ছে না, বুঝছেন, মানে নাইলে বোঝা যাইতো। আচ্ছা আচ্ছা এই যে দেখেন এটা দেখছেন, এটা হচ্ছে ফিক্সড, এটাকে বলা হচ্ছে প্যারালাক্স ইফেক্ট। কি ইফেক্ট বলে এটাকে? প্যারালাক্স। দেখছেন আমার পিছনে ইমেজটা কিন্তু ফিক্সড হয়ে আছে, হ্যাঁ ভাই, বাট আমার ইয়েগুলো আছে, এটাকে বলছে প্যারালাক্স ইফেক্ট। এই যে এখানে একটা আছে না, কোথায় আমাদের ডেমোটা, এই যে দেখছেন এখানে ডেমোটা, জি এইটার এটা সেম ইফেক্ট। বুঝাইতে পারছি আপনাদেরকে? জি ভাই। আচ্ছা আচ্ছা ঠিক আছে, এবার আসেন এরপরে কি আছে, তারপরে এরা হচ্ছে একটা ইয়া দিছে, হ্যাঁ আমরা এইটা করে আজকের মতো এখানে সমাপ্ত ঘোষণা করবো, ঠিক আছে। জি কারণ একদিনে আচ্ছা ইমেজ উইথ টেক্সট, তাহলে এখানে আমাকে কয়টা কলাম নিতে হবে বলেন তো আপনারা? দুইটা কলাম নিতে হবে, দুইটা কলাম। আমরা হচ্ছে এখান থেকে এই যে লেআউটে যাব, দুইটা কলাম দিব। আচ্ছা দেখেন তো এটা কি পুরো সেকশন জুড়ে আছে নাকি অর্ধেক এই এতটুকু পর্যন্ত আছে?
কোনটা ভাইয়া? এটা কি এই যে এটা কি পুরো সেকশন জুড়ে আছে? না না, পুরো সেকশন জুড়ে নাই, জাস্ট এখান থেকে এতটুকু পর্যন্ত। তার মানে আমরা যতটুকু পর্যন্ত আমার কলাম আছে অতটুকু পর্যন্ত হবে, ঠিক আছে? আচ্ছা দেখেন আমার ডান পাশে হচ্ছে ইমেজ লাগবে, সো আমি ডান পাশে হচ্ছে একটা ইমেজ দিয়ে দিই, ওকে। আচ্ছা তারপরে লেফট পাশে কি বলছে, লেফট পাশে একটা হেডিং লাগবে আর কিছু হচ্ছে টেক্সট লাগবে। আচ্ছা হেডিংটা কপি করে ফেলি, যেহেতু কপি করতে দিছে। একটা হেডিংটা কপি, টেক্সট লাগবে, হেডিং লাগবে একটা, এখানে কিছু প্যারাগ্রাফ টেক্সট লাগবে, আর এখানে হচ্ছে একটা বাটন লাগবে। তাহলে আমরা এখানে নিয়ে আসি, একটা হেডিং নিয়ে আসি আগে, তারপর হচ্ছে কিছু প্যারাগ্রাফ নিয়ে আসি, ঠিক আছে? দেন আমাদের একটা বাটন লাগবে, একটা বাটন নিয়ে আসি। দেন এখানে হেডিংটা এখানে কপি পেস্ট করে দিই। দেন আমাদের যে হেডিং লাগবে এগুলো নিয়ে আসি, প্যারাগ্রাফগুলা, ঠিক আছে? এত ছোট প্যারাগ্রাফ, কপি। হেডিং এর নিচে যে ওর একটা লাইন আছে ওইটা, হ্যাঁ এটা দেওয়া যাবে। এটা হচ্ছে আমরা ওই বর্ডার দিয়ে দিতে হবে, এটা আমাদেরকে, এটা আমরা বর্ডার বটম আছে না, বর্ডার বটম করে দিতে হবে, বুঝতে পারছি? বক্স টক্স নিয়ে কি দেয়ার কোনো সিস্টেম আছে? কি বুঝিনি আপনার কথাটা ভাই। ধরুন কোন বক্স মানে নিয়ে তারপরে দেয়ার কোনো সিস্টেম না, আপনি এখান থেকে বর্ডার দিতে পারবেন তো, আপনার বক্স আর নেওয়ার দরকার কি? এই যে এখানে বর্ডার আছে না, আপনি এই যে বর্ডার দিতে পারবেন। এখানে বর্ডার যেটা আছে আপনি সবগুলাকে ক্যান্সেল করে দেন। বটম খালি বর্ডার দিয়ে দিতে। হ্যাঁ জাস্ট হচ্ছে আপনি সবগুলোকে ট্রান্সপারেন্ট করে দিয়ে আপনি হচ্ছে বটম করে দিন, শুধু বটম একটা বর্ডার দিবেন, ঠিক আছে? এই যে এইভাবে রাখতে হবে আপনাকে, ঠিক আছে ভাই? এবার আপনি চাইলে এইটা একদম অ্যাকুরেট এটার মতো করতে পারবেন, ঠিক আছে? ওই আপনাকে আর একটু করতে হবে, একটু মার্জিন মাইনাস করতে হবে, বুঝতে পারছি? জি। আচ্ছা ঠিক আছে। দেন এখানে হচ্ছে এই বাটনটা বলছে হচ্ছে শপ নাও, শপ নাও। আচ্ছা তারপর আমাদের ডান পাশে একটা ছবি ছিল না, এই যে একটা ছবি, জি। আমরা এই ছবিটা নিয়ে নিব। ছবি চিন্তা তো সময় যাবে অনেক, এটাই তো মনে হয় ছবি। না এটা না। হ্যাঁ এটাই এটাই। এটাই। আচ্ছা আসেন, এখানে আমরা ছবি আপলোড দিব। তারা এটাকে হচ্ছে ব্যাকগ্রাউন্ড ইমেজ আকারে নিছে। হ্যালো, শুনতেছি। আচ্ছা তারা এটাকে হচ্ছে ব্যাকগ্রাউন্ড ইমেজ আকারে নিছে, নট ইমেজ। হ্যাঁ আমরা এটা ব্যাকগ্রাউন্ড ইমেজ আকারে নিই। কিছুই তো বোঝা যাচ্ছে না। ব্যাকগ্রাউন্ড ইমেজ আকারে নিছে, আমরা এটাকে হচ্ছে সেন্টার করে দিলাম, নো রিপিট দিয়ে দিলাম, কাভার দিয়ে দিলাম। হ্যাঁ দেন হচ্ছে আবার আমরা এটাকে জাস্ট হচ্ছে যদি কি বলে এটাকে, এটার উপরে একটু দিয়ে দিই নাকি, বেশি হয়ে যাচ্ছে। আচ্ছা আগে এগুলো কাজগুলো শেষ করে আসি। আচ্ছা এবার আমি এটাকে জাস্ট কি করতে হবে বলেন তো, এটাকে আমি এটার মতো আনতে কি করা লাগবে এখন আমাকে? টেক্সটের কালারটা, হ্যাঁ টেক্সটের কালার চেঞ্জ করলাম, ধরেন আসেন টেক্সটের কালারটা চেঞ্জ করে দিলাম আমরা, আপনারা বলবেন আমি জাস্ট করবো এখন। আচ্ছা এরপরে এগুলারও টেক্সটের কালার চেঞ্জ করলাম, ঠিক আছে? আচ্ছা এরপরে কি করতে হবে বলেন, আমার কিন্তু এখনো এটার মতো হয় নাই, কি করতে হবে? উপরের ইমেজ আর নিচের ইমেজের মধ্যে একটা মাঝখানে প্যাডিং দিয়ে খালি রো দিয়ে দিতে। খালি রো দিতাম, মানে একটা দিতে পারেন। হ্যাঁ একজন বলেন কি করতে হবে এখানে আমাদেরকে? টপ এবং বটম দিয়ে একটু প্যাডিং দিয়ে দিলেই হবে। আচ্ছা টপ আর এই সেকশনে আমি যদি টপ আর বটম যদি হচ্ছে ধরেন 300 পিক্সেল করে হচ্ছে কি দেই, আসছে ভাই এটার মতো, এই যে এই সেকশনটার মতো আসছে, বেশি বড় হয়ে গেছে আমাদের। তাহলে আমরা 100 করে দিয়ে দেখি কিরকম হয়। 100 বা 150 দিতে হবে। 150 করে দিলে হবে মনে হয়।
ঠিক আছে, আসছে এটার মতো দেখতে? জি জি, আচ্ছা ঠিক আছে। তাহলে আমরা আজকে এই জিনিসগুলো বুঝছেন আপনারা? জি ভাইয়া। কালো আচ্ছা। বর্ডারটা হারায় গেছে। কালো, ও আচ্ছা, এটা তো এমনি ছবি একটু কালো। আপনি আবার আসেন, আপনি যে বর্ডারের কথা বলতেছেন, আসেন বর্ডারে আসেন। এই বর্ডারে আপনি বর্ডারের কালারটা চেঞ্জ করে দেন, আপনার হ্যাঁ হ্যাঁ সাদা border- সাদা কালার দিয়ে দেন, ঠিক আছে? কালো ছিল সেই জন্য দেখা যাচ্ছে। হ্যাঁ হ্যাঁ, কালো বড়টা ছিল। আবার দেখেন ভাইয়া, বড়টা আবার দেখেন। বর্ডারটা আবার দেখাবো? আচ্ছা, এই যে আমি যেটাতে বর্ডার দিতে চাচ্ছি সেটাতে আসলাম। এই যে বর্ডারের যে ইয়াগুলো আছে না, এটা কালো ছিল, তা আমরা কালোটাকে জাস্ট হচ্ছে কি করে দিচ্ছি, যেহেতু কালো দেখা যাচ্ছে না, আমরা কালোটাকে একটু সাদা করে দিলাম, শেষ। বুঝা গেছে? জি ভাইয়া বুঝা গেছে। এই এত বর্ডারটা ভাই ওইরকম একটু বানান তো, তাহলে মানে জাস্ট মার্জিন প্যাডিং দিতে হবে তাই তো? আচ্ছা, আর দেখেন আপনি জাস্ট হচ্ছে এটাকে ধরবেন, তো হেডিংটাকে ধরলেন, ধরে হচ্ছে দেখেন হেডিংটাকে মাইনাস মার্জিন করেন। যায় কি না, না এই সিস্টেমে তো হচ্ছে না, তাইলে আমাদের কি করা লাগবে এটাতে? তাহলে আমরা কি প্যাডিং না না, প্যাডিং বর্ডারে তো প্যাডিং হবে না। এখানে প্যাডিং কেমনে দিবেন আপনি? এখানে আরেকটা কাজ করা যায়, না হলে আমরা হচ্ছে ডিভাইডার আছে না, ডিভাইডার নিয়ে কাজ করতে পারি, যে ডিভাইডার দিয়ে দিতে পারি। এটা আমার মাথায় একটা বুদ্ধি আসছে কিভাবে করা লাগবে, আপনার মাথায় আসছে কিনা জানি না, আমার মাথায় একটা বুদ্ধি আসছে কিভাবে করা যেতে পারে এটা। ডিভাইডার নিয়ে জাস্ট ডিভাইডারের ভিতরে কালার দিয়ে দিবেন। এইটা আমি ওই যে ধরেন এটাকে একটা ব্লকের ভিতরে নিয়ে, যে দেখেন যদি আমি আপনাদের সাথে শেয়ার করি ব্যাপারটা, ধরেন আমি এখানে একটা ব্লক নিলাম, ছোটো টাইপের একটা ব্লক নিলাম, ঠিক আছে? এটার সাথে ব্লক নিয়ে এটাতে যদি আমি যদি আবার যদি ধরেন 3টা কলাম যদি নেই আর কি, ঠিক আছে? না নেস্টেড হচ্ছে না আর। আচ্ছা, ব্লক ধরেন ব্লক নিলাম, নিয়ে ধরেন ডিভাইডার আছে না, এই ডিভাইডারটা নিলাম। হ্যাঁ, এই ডিভাইডার হচ্ছে আমি কালারটা চেঞ্জ করে দিই। মানে ব্লকের ভিতরে ডিভাইডারে মার্জিন প্যাডিং দিতে হয়। ডিভাইডারকে হচ্ছে আমি মার্জিং পেডিং ধরাবো। হ্যাঁ হ্যাঁ বুঝতে পারছেন এবার ব্যাপারটা আপনি? আমি কেমনে মানে কিভাবে করতে চাচ্ছি? হ্যাঁ বুঝতে পারছি। মানে যারা- ডিভাইডারকে এখন মানে মাইনাস মার্জিন দিয়ে দিবি। হ্যাঁ, ডিভাইডারকে তো হচ্ছে আবার মাইনাস মার্জিন দিব আমি। আচ্ছা, টপে দিতে হবে, টপে বেশি হয়ে গেছে। 30, 35, 38, 39, দেখছেন আসতেছে যে? বুঝছে? আপনি যত দিবেন তত আসবে। আচ্ছা, এরপরে আরেকটা কাজও করা যায় এটাকে কমানোর জন্য। এই যে কমাইতেছি আমি আবার এটাকে, ঠিক আছে? 50 বা 200, না এত দেওয়া যাবে না, 150, এদিক থেকেও দিয়ে দেয় 150, মোটামুটি কমছে। এই ডিভাইডার এটাকে আরেকটু মোটা করা যাবে না? হ্যাঁ অবশ্যই, কেন যাবে না? আপনি প্যাডিং বাড়ান, 10 পিক্সেল দেন, এটা আরও 10 পিক্সেল দেন। সরি, আমি কোথায় দিতেছি ভুল হয়েছে আমাদের, কোথায় প্যাডিং দিতেছি, ডিভাইডার আছি, তাহলে এটাকে আগে ইয়া করে তারপর ডিভাইডারকে বাড়াই। চেঞ্জ করতে হবে। মাইনাস, আবার তো মনে হয় 40 লাগবে না। আসছে ভাই? ঠিক আছে। এটা কি ভাইয়া একটু উপরে উঠানো যাবে না? আর একটু উপরে উঠাবেন? জি জি। এখন সব কিছু করা যাবে। সব কিছুই করতে পারবেন। আমি জাস্ট আপনাদেরকে একটা একটা প্রসেস দেখাচ্ছি, ঠিক আছে? আমি জাস্ট আপনাদেরকে প্রসেসগুলো দেখাচ্ছি, আপনারা যেমনে ইচ্ছা এমনি করতে পারবেন, কোনো সমস্যা নেই। প্রসেস দেখাচ্ছি। আচ্ছা, আমি রেকর্ডিংটা অফ করি। মানে এমনিতে ভাই মাঝে মাঝে কিছু কিছু জিনিস থাকে